আমি সঙ্গীতা, আমাকে আশা করি কম বেশি অনেকেই চেনো। তো আজকে রবিবার, আজকে প্ল্যান হয়েছিল যে আজকে আমাদের ফিস্ট হবে। তো সেই অনুযায়ী সকাল থেকে সবাই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম ছাদে। গিয়ে সেখানে শুরু হয়ে গেছে কাটাকাটি, যেমন বিভিন্ন ধরনের সবজি কাটা। আমাদের আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন, আর ছিল চাটনি, আলু ভাজা, সাদা ভাত, আর একটা রায়তা, আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তো তার জন্য যা করতে হয়, জিনিসপত্রগুলো রেডি করার পরে এই কাটাকাটি শুরু সবাই মিলেই করছিলাম। তো এখানে হচ্ছে আমাদের ফ্রায়েড রাইসের জন্য বিনস ভাজা। তো এটা একটা বান্ধবী করছিল। এখানে কোনো ছেলে আমাদের ফিস্টে ছিল না, সব মেয়েরাই আমরা করছিলাম। তো এই যে রোদ লাগছিল ছাদে খুব, তাই সবাই মিলে ওপরে বেডশিট টাঙানো হচ্ছিল যাতে রোদটা না লাগে। আর এখানে একজন গাজর ভাজছে, আর এখানে আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে। আর আর আমি ক্যামেরাম্যান নয়, ক্যামেরাম্যান। আমি ধরছিলাম ক্যামেরাটা, ফোনটা ধরছিলাম। আমাদের কাছে ছানটা ছিল না, তো তাই শেষে একজন ছাঁকনি নিয়ে এসেছিলো। এই যে সবাই করে অনেকটাই ক্লান্ত, খিদা পাচ্ছিলো, তাই সকালবেলা মুড়ি মাখা হচ্ছে। তো মুড়ি মাখার জন্য চপ নিয়ে এসেছিলো, আর শসা, গাজর। আর এই দিদিটা একটা প্রসাদ খাইয়ে দিচ্ছিলো সবাইকে। তারপরে আবার সবাই মুড়ি খাচ্ছিলাম। এখানে পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে, পাঁপড় ভাজা হচ্ছে। তারপরে এখানে এই যে এতগুলো মুড়ি, তো শেষ পর্যন্ত মুড়ি ছিল না, সবাই মিলে খেয়ে ফেলেছি সবগুলো মুড়ি। এইখানে অনেকটাই কাজ চলছে, প্রায় জোর কদমে কাজ চলছে। এই যে ব্রকলি কাটা হচ্ছে, এখানে মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে, মুড়ি ভাগাভাগি চলছে। তো প্রথমে এতগুলো মুড়ি থাকলেও শেষ পর্যন্ত এতগুলো একটু মুড়ি বাঁচেনি, কারণ সবাই মুড়ি খেয়ে খেয়ে শেষ করে দিয়েছিলাম। তারপরে আবার যে যার কাজে লেগে পড়েছে। এখানে আবার ব্রকলি ভাজা চলছে, আলু ভাজা হচ্ছে তারপরে। আর আমি গেছিলাম এই দিদিটার কাছে। এখানে দিদিটা মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে, মাংসতে কোনো রকমের পালক যাতে না থাকে তাই সে ভালোভাবে পরিষ্কার করছে। আলু ভাজা প্রায় কমপ্লিট। তারপরে এখানে একটা দিদি চাটনি বানাচ্ছিল, এই চাটনিতে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে হচ্ছিল। তো দিদিটা চাটনিটা খুব ভালোই বানিয়েছিল। চাটনি হওয়ার পরে আবার যে যার এই কাজ, এখানে ভাত ফ্রায়েড রাইসের জন্য জল গরম বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মাংসের ম্যারিনেট, এই দিদিরা ম্যারিনেট করছে। এই যে বিরিয়ানির ফ্রায়েড রাইসের যে চালটা ছেঁকে ভাত কমপ্লিট, তারপরে ওপর থেকে সাজিয়ে দিল সব কিছু দিয়ে। এখানে একটা বান্ধবী মাংসের জন্য মশলা কষাচ্ছে। তারপরে আমি একটু দায়িত্ব নিয়েছিলাম, আমি একটু কষাচ্ছিলাম, দেখলাম যে নিচে লেগে গেছে, তাই একটু ভালোভাবে ঝাঁকানাকা করে দিলাম। তারপরে ওই মাংস কষানো শুরু এদিকে, আর ওদিকে আমাদের নাচের প্রিপারেশন শুরু। তো কে কেমন নাচবে, কি করবে, ওই রকম চলছে। কোথা থেকে একটা স্পিকার আনা হয়েছে, একটা দিদি আনলো যদিও স্পিকারটা, তো চার্জ ছিল না। এখানে রিহার্সেল চলছে যে নাচটা কেমন হবে। এই যে আমাদের নাচ শুরু। তো সবাই একদম ফাটিয়ে নাচ করেছি, মানে বেশি ততটা করা হয়নি, একটু আধটুই করেছিলাম খাওয়ার আগে। তো সবাই বেশি নাচছিল না, ঘুরে ঘুরে দেখছিল, কারণ ওইখানে ভাতের হাঁড়ি ছিল, ভাত বসছিল, এদিকে মাংস রান্না করা হচ্ছিলো। তো সব কিছুর মাঝে নাচাটা ঠিক মতো হয়নি, তাই ঘুরে ঘুরে সবাই দেখছিল। আর এখানে মাংস কষাতে, মানে মশলা কষাতে কষাতেই নাচছিল। তারপরে এই যে আমাদের নাচ চলছে। প্রথমে খুব একটা ভালো নাচিনি, তবে খাওয়া দাওয়ার পরে একদম দারুণ নেচেছি 2-3 ঘন্টা। আমি তো হাসছিলাম, খালি ভয় লাগছিল যদি হাঁড়ির উপরে পড়ে যাই তখন কি হবে। গরম ভাত হাঁড়ি ছিল ওইখানে। এই যে এখানে মাংস কষানো চলছে।
এত বড় মানে কড়াটা একটু ছোট ছিল, তাই একটা কড়াতে সম্ভব ছিল না, তাই দুটো কড়াতেই রান্না করা হচ্ছিল। ছোট কড়াটা আমি নিয়ে বসে গেছি, আর বড় কড়াটা একটা দিদি আর একটা বোন নিয়েছে। আর এখানে অলরেডি একটা দিদি রায়তা কমপ্লিট করে দিয়েছে। তারপরে মাংস এখানে প্রায় করা হয়ে গেছে, করা চলছে, হয়ে যাবে এরকম পুরো সম্পূর্ণ হতে যায়। তারপরে শুরু হয়ে গেছে মাংসর ভাগ, যেটাকে এক কথায় এটা হনুমানের পিঠা ভাগ চলছিল এখানে। সব কিছু দিদিরা বোনেরা খুব ভালোভাবেই কমপ্লিট করেছে। আর আমি ফোনও ধরছিলাম, আমি কাজ করিনি, আমি কাজও করেছিলাম, ফোনও ধরেছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু। এই যে সবাই খেতে বসে গেছে, প্রথমে ভিডিও নেওয়া হয়নি, পরে নিলাম। এই যে খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস, আর তারপরে আবার আমাদের নাচ শুরু, সেই নাচ একদম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও।